This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে পিছিয়ে গেল ডিএ ধর্মঘট কর্মসূচি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই কর্মসূচি পিছিয়ে গেল। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে অনশন প্রতিবাদ। সোমবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট না হলেও চলবে প্রতীকী অনশন কর্মসূচি। নবান্নের সামনে অনশনের জন্য আবেদন জানানো হবে। পুলিশ অনুমতি না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। লাগাতার ধর্মঘট আমরা শুরু করব এবং আগামীকাল গোটা রাজ্য জুড়ে আমাদের অনশনকারীদের সমর্থনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা সহ চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা কালো ব্যাজ ধারণ করে অফিস করবেন এবং তারই সাথে তারা সারা দিন ধরে এদের সমর্থনে প্রতীকী অনশনে যোগদান করবেন। অন্যদিকে অভিষেকের রিভিউ মিটিংয়ের আগের দিনে তৃণমূল সেনাপতিকে চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীর। ডায়মন্ড হারবারে অভিষেককে হারাবই চ্যালেঞ্জ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। নির্বাচনী প্রচারে বিস্পার ক্যাম্পেইনিংয়েও জোর দেওয়া হয়েছে। দরকারে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিল করুন, কিন্তু ভোট দেবেন আইএসএফকে, এমনটাই বার্তা নওশাদ সিদ্দিকীর। অধ্যায় রিভিউ মিটিং করছেন, তার ঠিক আগের দিন আপনার সভা, কোথাও কি তাকে একটা কোনো বার্তা দেওয়া? দেখুন, অভিষেকবাবু এলাকার এখন বর্তমান এমপি, 2024-এর পরে প্রাক্তন এমপি করব আমরা ওনাকে, কিন্তু বর্তমান এমপি তিনি কোথায় রিভিউ মিটিং করবেন, কবে করবেন, কোন দিনক্ষণ ঠিক করবেন তাদের ওটা ব্যক্তিগত ব্যাপার, তার সাথে এটা কোনো কম্পেয়ারের ব্যাপার না। মানে ভাইপোকে মানে 2 নম্বর ব্যক্তিত্ব, তৃণমূলের 2 নম্বর ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে আপনি সরাসরি একটা চ্যালেঞ্জ করছেন, কতটা আশাবাদী? 100% আশাবাদী, মানুষের প্রতি ভরসা আছে। শান্তিপূর্ণ আবার নির্বাচন হবে, মানুষের ভোটের দিকে প্রয়োগ করা যাবে। ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে, অন্য কেউ থাকবে না। গোহারা হারিয়ে আপনার কালীঘাটের মধ্যে পাঠাবো সে বর্ষা, মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে কাজ পাঠাবো না। তাহলে কি এবারে এখানে বলা যায় আইএসএফ এর মূল স্লোগান চুপচাপ আইএসএফ এ চাপ? একদম সাইলেন্ট ভোটার এবারে আমাদের বেশি পাবেন সারা রাজ্যে, কারণ যেভাবে শাসক প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, কোনো জায়গায় পুলিশকে দিয়ে, কোনো কর্মস্থানকে দিয়ে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, ফলে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের বক্তব্য, বেশি হই হই করার দরকার নেই, মিটিং মিছিলে যাওয়ার দরকার নেই, ঝান্ডা নিয়ে যাওয়ার দরকার নেই। প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরো, কোনো সমস্যা নেই। তৃণমূলের ঝান্ডা নিয়ে যাও, স্লোগানটা রাস্তা দেবে, যাও, ভোটটা আইএসএফের পক্ষে আসবে। আমরা কথা বলছিলাম নওশাদ সিদ্দিকের সঙ্গে, আইএসএফ এর একমাত্র বিধায়ক, এবং তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যে নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক সেটা যেমন বলেছেন, আজকের সভা থেকে এটা স্পষ্ট তিনি এখান থেকেই লড়াই করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সেখানে তার দাওয়াই বা তার রাজনৈতিক যে কৌশল সেটা হচ্ছে একদম চুপচাপ সাইলেন্ট ভোটিংয়ের উপর অনেক বেশি তারা ভরসা করছেন, তার কারণ তৃণমূলের হামলা প্রতিরোধ না করে বরং তার হাত পেতে টাকা নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। জাল দলিল করে দেওয়ার নামে ঘুষ নিচ্ছেন তৃণমূল নেতা। হ্যাঁ, অভিযোগ এমনটাই। আর ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। যদিও এই ভিডিওর সত্যতা TV9 বাংলা খতিয়ে দেখেনি, কিন্তু ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন কেমন থুতু দিয়ে টাকা গুনছেন তৃণমূলের হরিহরপাড়া ব্লকের সভাপতি আব্দুস সামাদ। 5,000 পরে দেওয়া যাবে, তুমি দাও হিয়ারিংটা করে। দলিল করে দেওয়ার নামে তার টাকা নেওয়ার এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর ছবি ভাইরাল হতেই বিতর্ক তৈরি হতে সময় লাগেনি। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, জাল দলিল করে দেওয়ার নাম করে টাকা নেন তিনি। পাশাপাশি কোনো জমিতে সমস্যা থাকলে টাকা দিয়ে সেই জমিও ঘুরপথে হাত বদল করে দেন বলে অভিযোগ উঠেছে। খবর সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে দেরি করেনি বিরোধী শিবির। প্রশাসনের আধিকারিকরাও দুর্নীতিতে যুক্ত, তো বিরোধীদের ঘুষের পরিবর্তে টাকার বিনিময়ে এখানে মিউটেশন করে দেওয়া হচ্ছে। এবং এই যে চক্র আপনারা যেটা ধরে এনেছেন, আপনাদেরকে ধন্যবাদ TV9 চ্যানেলকে, আপনারা যে ধরে এনেছেন হরিহরপাড়ার তৃণমূলের নেতা জমি দলিল করে দেবে, তার মানে বিএলও এবং টিএলও যুক্ত। ভিডিওতে আমরা পরিষ্কারই দেখলাম 55,000 টাকা তিনি নিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে বলছেন এই মাসের মধ্যে তার কাজ আরম্ভ হয়ে যাবে, এবং 100%। ডিসপুট ল্যান্ড একজন কিনছে, একজন বিক্রি করছে, মাঝখানে তিনি বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে থেকে তিনি বকরা খাচ্ছেন। তাই এটা তো তৃণমূলের ক্যারেক্টার, এইখান থেকে তিনি হাত পাকাচ্ছেন। যদিও ব্লক সভাপতির পাশেই দাঁড়াচ্ছেন হরিহরপাড়ার শাসক বিধায়ক। দলিল বা রেকর্ড করে দেওয়া বিষয়টা তো ওর এখতিয়ারের মধ্যে নেই,
তাহলে দলিল করে দেবে কি করে আর রেকর্ডই বা করবে কি করে? এটা তার সিস্টেমে হয়। তৃণমূল নেতৃত্ব যতই সাফাই দেওয়ার চেষ্টা করুক না কেন, ভিডিও ভাইরাল হওয়ায় ভোটের আগে জেলার তৃণমূল যে বেশ অস্বস্তিতে তা বলাই বাহুল্য। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কেউ দুর্ঘটনায় হাতের আঙুল হারিয়েছেন, কারো অন্য কোনো সমস্যা। আধার জটে সরকারি জাঁতাকলে বিশেষ ক্ষমতা সম্পন্নরা। দরিদ্র হয়েও সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত। রয়েছে ভোটার কার্ড, ভোটও দিচ্ছেন তারা, কিন্তু সরকারি পরিষেবা সেটা তারা মিলছে না, পাচ্ছেন না সেটা তারা। আধার কার্ড না হওয়ার কারণেই সরকারি সমস্ত পরিষেবা থেকে তারা বঞ্চিত, এমনটাই অভিযোগ ঘাটাল ব্লকের বীরসিংহ পঞ্চায়েতের বাসিন্দা বাদল পাখিরার। দেখুন বিস্তারিত। দরিদ্র পরিবার, কি বা রোজগার বলুন তো, এর মধ্যেই কত হয়রানি। যেটুকু যা সরকারি পরিষেবা পেতেন তাও ভাগ্যে নেই, কারণ তার যে আধার কার্ডই নেই। বাদলের পরিবার সূত্রে খবর, ছোটবেলায় লেদে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অকেজো হয়ে যায় বাদলের দুটি হাতের আঙুল, যার ফলে রেশন পরিষেবা সহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত বাদল, কারণ এখন সব জায়গাতেই লাগে আধার। ভোটার কার্ড, বিশেষ ক্ষমতা সম্পন্ন সার্টিফিকেট থেকেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে মিলেছে শুধুই আশ্বাস, কিন্তু আধারের সমস্যার সমাধান করতে কেউই পারেনি। আমি হাতগুলো মিলে মেশিনে ফেলতেই পারছি না, তার জন্য আমার আধার কার্ড হচ্ছে না। তার জন্য আমি সব দিক দিয়েই টাকা পয়সা, ব্যাংকের বই বলুন, রেশন, আমি প্রতিবন্ধী যে কার্ড করেছি তার থেকে সমস্যা থেকে বঞ্চিত। কোনো দান দিচ্ছে না কেন, যখনই করতে যাচ্ছি তখনই বলছে আধার কার্ড নিয়ে আসুন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি অন্যরকমভাবে কীভাবে ওনার সহযোগিতা করা যায়। বিগত দিনেও করেছি এবং আগামী দিনেও করব এবং ওর পাশে থাকবো। কিন্তু আমি আপনাদের কাছেও আমার আবেদন থাকবে যে আধারবিহীনভাবে যদি কোনোভাবে ওনার রেশন বা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু সেই ব্যবস্থা করা যায় কিনা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। শুধু বাদল, সুখদেবী নন, এমন বহু মানুষ রয়েছেন বিভিন্ন শারীরিক সমস্যার কারণে আধার কার্ড না করতে পারায় সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত। কষ্ট হয়, এরকম 2-3টে কেস আমার কাছে আছে অলরেডি। একজনের হাত ওরকম ছাপ উঠছে না, অনেক কাজ করে, কায়িক শ্রম করে, আর দুজনের হাত নেই, হ্যান্ডিক্যাপ পারসন। তো 2-3টে কেস আমার কাছে আছে, আমি চেষ্টা করবো যাতে করা যায়। এইসব ক্ষেত্রে তাদের যে অসুবিধার মুখে পড়তে হয় তা স্বীকার করে নিচ্ছেন কর্মীরা। চাপে পড়ে পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থার কথা বলছেন জেলা শাসকও। এখন সিস্টেমে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে 10টা আঙুলের মধ্যে একটা আঙুল তাকে ম্যাচ করতেই হবে, প্লাস চোখের রেটিনা নিতেই হবে, তবেই করতে পারা যাবে। ঠিক আছে, না হচ্ছে আধার কার্ডটা পড়া যাবে না, জেনারেট করা যাবে না। এই সপ্তাহে সম্ভব সিস্টেম আপডেট হবে, হয়ে গেলে ওইভাবে করে যাবে, কারণ এরকম সমস্যার সম্মুখীন আমরাও অনেকদিন থেকে হচ্ছি। কেন্দ্রের আধার নীতির জন্য বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অভিযোগ বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। পয়সা দিলে আধার হয়, কিন্তু সরকারি জায়গায় ভোর রাত থেকে লাইন দিয়ে তবে গিয়ে 20 জনের আধার হয়। তাহলে সরকারি জায়গায় যদি 20 জনের আধার হয়, তাহলে যে ফাঁকটা খুলে রেখেছেন সেখানে কেন 1200-2000 টাকাতে আধার হয়ে যাচ্ছে? সরকারের কাছে খবর নেই। আসলে গোটা সিস্টেমটাকে চুরির সিস্টেমে পরিণত করেছে। যদিও প্রশাসনের তরফ থেকে সুখদেবের রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতদিন না এই আধার অথেন্টিকেশনটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে আমাদের গভর্নমেন্টের যে জিআর আছে সেই জিআর দেওয়ার ব্যবস্থা করছি। এটা ক্যাশ জিআর এবং রিলিফ এবং যে চালের যে জিআরটা আছে সেইটা আমরা দেওয়ার ব্যবস্থা করতে। নিয়মের জাতাকলে পড়ে প্রাপ্য সুযোগ সুবিধাই পাননি এতদিন, হয়রানিও কম হয়নি, চোখের জলের দামও কেউ দেননি। অবশেষে ঘুম ভেঙেছে প্রশাসনের। এতদিন পর যদি সুরাহা হয়, সেই আশাতেই বুক বেঁধে গোটা পরিবার। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।